নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে বেনারসের আরেকটা দিন, আরেকটা নতুন সকাল। এখন আমরা যাচ্ছি বাবা বিশ্বনাথের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো সকাল সকাল বেরিয়ে গেলে ভিড়টা হয়তো কম হবে, এরকম আশা নিয়েই এখন বেরোলাম। তো পৌঁছে গেছি আমরা। এই মার্কেটের মধ্যে দিয়েই আমরা বেনারস মন্দিরের দিকে যাচ্ছি। তো এই দোকানটায় অভি দাঁড়িয়ে আছে, কারণ এখান থেকে টোকেন কাটা হয়েছে, তাই নিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা জেনারেল লাইনে দাঁড়াইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল বলে। তো এখান থেকে টোকেনটা নিয়ে আমরা এখন যাব। তো মাকে বসিয়ে রেখেছি, মা তো এত দাঁড়াতে পারে না, ওই জন্য একটা চেয়ারে বসিয়ে রেখেছি, একটু ওয়েট করতে হবে বলে। টোকেন কাটার জন্য দেখো বেশ লম্বা লাইন পড়েছে। তো আমরা পুজো দিয়ে চলে এসেছি, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদের সাথে সেইভাবে আমি আর দর্শন করাতে পারলাম না বাবা বিশ্বনাথকে। পুজো দিয়ে এসে আমরা এখন এখানে একটু রেস্ট নিচ্ছি। আর অভি এখান থেকে, ওদের আলাদা করে ওখান থেকে প্রসাদ দেয় না বলে এখান থেকে মিষ্টি কিনে নিচ্ছে প্রত্যেকের জন্য প্রসাদী হিসাবে। ঠাকুরের ফুল, বেলপাতা, এগুলো যেগুলো ওখান থেকে দিয়েছে সেগুলো এই মিষ্টির মধ্যে দিয়ে দিতে বলে দিয়েছে ওখান থেকে। তো এখন আমরা বসে আছি যতক্ষণ না অভির মিষ্টিটা কেনা হবে। তো তারপরে আমরা পুজো দিয়ে এখনও সকালে কিছু জলও খাইনি, পুরো পুজো দিয়েছি নির্জলাভাবেই দেওয়ার চেষ্টা করেছি। তো সেই জন্য এরপরে আমরা এসেছি একটা কচুরির দোকানে। এখানে পুরি আর সবজি বিক্রি হয়। তো এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি, করা হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। এখন আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। অভি বিলটা পেমেন্ট করে নিল। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। কিন্তু এতটা রোদ আর এতটা হাঁটতে পারা যাবে না বলে, মা তো আরোই হাঁটতে পারবে না বলে আমরা রিক্সা নিয়ে নিয়েছি। আগে রিক্সাটায় যাচ্ছে অভি আর মেয়ে, আর পিছনেরটা আমি আর মা। দেখো এখান থেকে বাবা বিশ্বনাথের মন্দিরটা আমি বাইরে থেকে তোমাদেরকে দেখানোর যতটা পারলাম চেষ্টা করলাম। প্রচণ্ড লোকজনের ভিড়, জেনারেল লাইনে তো লম্বা লাইন, সে মানে ভাবাই যায় না। যাই হোক, আমরা এবার হোটেলে এসে পৌঁছে গেছি। তো অভি ধুতি পরেছে বলে অভিকে একটুখানি তুলতে বলল, তাই একটু ক্যাপচার করলাম। ও ধুতি পরে, আমি শাড়ি পরেই গিয়েছিলাম পুজোটা দিতে, কারণ বাবার পুজো দেব, আমার মনে হলো শাড়ি পরাটাই ভালো। তো ওর জন্যও ধুতি নিয়ে আসা হয়েছিল। অভি এমনি ধুতি পরতে খুব ভালোবাসে। তো এখন আমরা এই লিফটে উঠছি, উঠে আমাদের রুমের দিকে যাচ্ছি। মা আর পারছে না এতক্ষণ দাঁড়িয়ে থেকে, মা একটু মানে একটু বসে একটু আরাম করার জন্যই চেষ্টা করছে। তো আমরা উঠে গেছি, এখন আমরা আমাদের রুমে এবার চলে যাব। আর গিয়ে এখন একটু রেস্ট নেব। অনেকক্ষণ ধরে এইভাবে দাঁড়িয়েছিলাম বলে এখন সকলেরই মনে হচ্ছে একটু বসলেই ভালো হয়। দেখো তোমাদের সাথে এই গাছগুলো শেয়ার করছি। এই গাছটা তোমরা আমার বাড়িতেও দেখেছো। আমি গাছ ভালোবাসি বলে এখানেও এসে দেখতে পাচ্ছি প্রচুর গাছ। বেশ মনটা ভালো লাগছে যে আমার গাছগুলোকে না দেখতে পেলেও এই হোটেলে এত গাছ আছে, এগুলোকে একটু দেখি আর তোমাদেরকেও দেখাই। বেশ অনেক গাছ আছে, হোটেলটা খুব সাজানো গোছানো, বেশ ভালোই লাগছে। তো আমরা এখন এবার রুমে চলে এসেছি। এই যে রুমে যাব বলে অভি লক খুলছে। তো মাকেও বললাম, মা আমাদের রুমেই খানিকক্ষণ বসে নাও, তারপরে যাবে। এরপরে আর তোমাদের সাথে অনেকক্ষণ ভিডিও শেয়ার করিনি। এখন আমরা বেরোচ্ছি। দুপুরবেলা লাঞ্চ করে রেস্ট নিয়েছি, এত রোদ্রে আর বেরোইনি, পুজো দিয়ে এসেছি রোদ্রে। তো এখন একটু মার্কেটটা দেখি, চারিদিকে একটু বেনারসের রাস্তাঘাট এই সমস্ত দেখি, যতটা পারবো একটুখানি ঘুরে দেখে নিই, কারণ আবার কবে আসবো তার তো ঠিক নেই। তাই একটু সবাই মিলে ঠিক করলাম বিকালবেলার দিকে একটু মার্কেট ঘুরি, একটু চলো এদিক ওদিক ঘুরি, তাহলেই ভালো লাগবে, ঘরে বসে থেকে লাভ নেই। তো এই এখন আমরা বেরিয়ে গেছি একটা টোটো নিয়ে। রাস্তায় প্রচুর বাইক এখানে দেখতে পাচ্ছি, প্রায় প্রত্যেকেরই বোধহয় মানে বাইক চালানোর হয়তো দূরত্ব বেশি বলে বাইক চালাতে হয় বা বাইকে করে যাতায়াত করে। এখন আমরা একটু মলগুলো ঘুরে ঘুরে দেখছি। তো এই একটা মলে এসেছি, এটা ম্যাক্স, যদিও আমাদের কলকাতাতেও আছে। তো যাই হোক, একটু ঘুরে ঘুরে দেখে একটু ভালো লাগছে। এগুলো তো মলে ঢুকতে তো সব সময়ই ভালো লাগে। তো এখানের কালেকশানগুলো একটু দেখলাম। মেয়ে আবার এখানে দেখছে কোন হারটা নেবে। তো কি নেবে, কিছু কেনেনি, কিন্তু দেখছে কোনটা কি পছন্দ, কোনটা ভালো লাগছে। আবার আমাকে বলছে যে মাম্মা দেখো এরকম আমাদের ওখানেও আছে। তবে ব্যাগের কালেকশানগুলোও বেশ ভালো লাগলো। আমরা সেরকম কিছু কিনিনি এখান থেকে,
আমরা শুধু ভালোভাবে একটু ঘুরে তারপরে সময়টাও একটুখানি পাস করছিলাম আর দেখছিলাম এদিক ওদিক ঘুরে ঘুরে। তো এতটা এসেছি যখন একবারে ডিনার করেই যাব বলে আমরা একটু টাইমটাও এইভাবে ঘুরে ঘুরে ওয়েস্ট করছিলাম। তো এখানে পরপর বেশ কয়েকটা মল আছে, এখানে আরেকটাও মল দেখলাম, এখানেও ঘুরলাম। তারপরে দেখলাম বাইরে ফুচকা বসেছে। ফুচকা দেখে বললাম যে চলো একটু ফুচকা খাই, সবাই মিলে একটু ফুচকা খেলাম। এখানকার ফুচকার টেস্টটা একটু অন্যরকমই লাগলো আমাদের ওখানের থেকে। তারপরে একটা করে আইসক্রিম খেলাম সবাই মিলে। তো এই সমস্ত করতে করতে বেশ খানিকটা টাইম হয়ে গেছে, ডিনারেরও সময় হয়ে গেছে। তো তাই জন্য অভিকে বললাম যে তাহলে একবারে এখান থেকে চলো ডিনারটা করে নিয়েই বাড়ি যাই। তো সবথেকে মজার বিষয়, এখানে একটা খুব রেস্টুরেন্ট অভি গুগলেও সার্চ করেছিল, ওয়াইফ অফ লাভ। তো ও সন্ধ্যা থেকেই বলছিল ইয়ার্কি করে করে যে এখানেই যাব এখানেই যাব। তো আমি অতটা বুঝতে পারিনি, তো সত্যিই দেখলাম হ্যাঁ এইরকমই রেস্টুরেন্টটার নাম। তো ওখানেই আমরা গেলাম, তো বিরিয়ানি অর্ডার করলাম, চিকেন বিরিয়ানি। আমরা সবাই মিলে ডিনারে ওটাই খেলাম। আর জানো তো ভিতরে বেশ সুন্দর সুন্দর করে লেখা আছে ওয়াইফকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে ছোটো ছোটো বিভিন্ন জিনিস। এই যে দেখো রেস্টুরেন্টটা আমি তোমাদেরকে দেখানোর জন্য আবার পুরোটা তুললাম একবার, যে এরকম ওয়াইফ অফ লাভ। তো তারপরে ডিনার করে আমরা বাড়ি চলে এলাম, মানে বাড়ি বলতে হোটেলে চলে এলাম। মেয়ে ফ্রেশ হয়ে গেছে, আমরাও ধীরে ধীরে একে একে ফ্রেশ হব। তো আজকে পুজো দিয়ে সারাদিন কেটে গেছে, তারপরে ঘোরাবেড়া করে এবার এখন সবারই মনে হচ্ছে যে এবার শুয়ে পড়ি, কারণ কালকে আবার আমাদের লখনৌ যাওয়ার একটা প্রোগ্রাম রয়েছে। সুতরাং সকাল সকাল উঠতে হবে, কারণ যেহেতু ট্রেন ধরার ব্যাপার আছে। তো আজকের মতন ব্লগটা এই অবধিই থাকলো, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।